রেমাল গিয়েছে, এবার বেরিল, ধেয়ে আসছে হ্যারিকেন বেরিল। সাগরে তৈরি হওয়া ভয়াবহ হ্যারিকেন ঠিক কতটা ধ্বংসযজ্ঞ চালাবে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যেই। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে সোমবার ও মঙ্গলবার এ রাজ্যের আবহাওয়া মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আগামী 3-4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই আবার আটলান্টিক মহাসাগরে এই মরশুমের প্রথম হ্যারিকেন তৈরি হয়ে গিয়েছে। তার জেরেই সেই সুদূর বার্বাডোসে গিয়ে আটকে পড়েছে টিম ইন্ডিয়া। ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার বা এনএইচসির তরফে সতর্ক করে জানানো হয়েছে আটলান্টিক মহাসাগরে তৈরি প্রথম হ্যারিকেন বেরিল আরও শক্তি সঞ্চয় করে বেশ কয়েকটি ক্যারিবীয় দ্বীপে আঘাত হানতে যাচ্ছে। সোমবার এই হ্যারিকেন ক্যারিবীয় দ্বীপে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করা হয়েছে। জানা যাচ্ছে আটলান্টিক মহাসাগর পেরিয়ে এই ঘূর্ণিঝড় বেরিল বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাডা এবং মার্টিনিকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই প্রবল শক্তিও সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়। এখানেই বলতে হয় হ্যারিকেন বেরিলের কারণে বার্বাডোসে আটকে পড়েছে টি-20 বিশ্বকাপজয়ী ভারতীয় দল। টিম ইন্ডিয়া সোমবার বার্বাডোস থেকে নিউ ইয়র্ক পৌঁছানোর এবং তারপর ভারতে উড়ে আসার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা হতে পারেনি। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গিয়েছে হ্যারিকেন বেরিল সোমবার রাতেই বার্বাডোসে প্রভাব দেখাবে, যার কারণে সেখানকার বিমানবন্দরও একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অতএব এখন আবহাওয়ার উন্নতি এবং বার্বাডোস বিমানবন্দরে অপারেশন শুরু হওয়ার পরেই ভারতীয় দল একটি বিশেষ চার্টার বিমানে সরাসরি দিল্লি ফিরবে। বার্বাডোস থেকে বেরিয়ে আসার জন্য টিম ইন্ডিয়াকে সোমবার সন্ধ্যা বা মঙ্গলবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। দল এবং কর্মীরা বার্বাডোস থেকে সরাসরি দিল্লি ফিরবে। এই পরিস্থিতিতে 3রা জুলাইয়ের মধ্যে ভারতীয় দলের দেশে পৌঁছানোর বিষয়টি আশা করা যেতে পারে। ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার আরও বলেছে বেরিল বর্তমানে বার্বাডোসের থেকে প্রায় 850 কিলোমিটার পূর্বের আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। সোমবার সকালের দিকে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে এটি এবং সেই মতো আছড়ে পড়েছে। সেই সময় ভয়াবহ বিপজ্জনক ঝড়ে পরিণত হয় বেরিল। বার্বাডোসের আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই হ্যারিকেন বেরিলের তাণ্ডবে বিদ্যুৎ বিভ্রাট ও আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে। হ্যারিকেনটি দ্বীপের দক্ষিণে প্রায় 45 কিলোমিটার এলাকার উপর দিয়ে অতিক্রম করেছে। এই ঝড়ের প্রভাবে বার্বাডোস সহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 15 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে জল জমতে শুরু করেছে এবং আছড়ে পড়েছে হ্যারিকেন বেরিল এবং তার জেরে একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় দল বার্বাডোসে আটকে রয়েছে। আপনারা জানেন যে বার্বাডোসে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল, এবারে তারপর থেকেই সেখানে তারা হোটেল রুমে বন্দি। সোমবারই বেরিয়ে আসার কথা ছিল এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল ভারতীয় দলের, কিন্তু যেহেতু আবহাওয়ার এই রকম বিপর্যয় সেই কারণে এখনো পর্যন্ত ভারতীয় দল বার্বাডোসের হোটেল রুম থেকে বেরোতে পারেনি বলে মনে করা হচ্ছে। সোমবার রাতের দিকে হয়তো হোটেল থেকে বেরোতে পারে ভারতীয় দল, এমনটাই একটা আশা জেগেছে বা আশার কথা শুনতে পারা যাচ্ছে। এবং এই যে বেরিল, হ্যারিকেন বেরিল, যে এই মুহূর্তে বলা যেতে পারে পূর্ব আটলান্টিকে প্রায় 850 থেকে 700 থেকে 850 কিলোমিটারের মধ্যেই অবস্থান করছে এবং যত অগ্রসর হচ্ছে তত কিন্তু জলভাগে আমরা জানি যে শক্তি বৃদ্ধি করে। আপনারা দেখতে পাচ্ছেন সাইক্লোন বেরিলের যে প্রভাব সমুদ্রে, সেই প্রভাব আমরা আপনাদের দেখাচ্ছি ম্যাপিংয়ের মাধ্যমে। দেখুন কীরকমভাবে এই সাইক্লোন বেরিল বা হ্যারিকেন বেরিল তার প্রভাব দেখাচ্ছে, কতটা শক্তি সঞ্চয় করছে জলভাগে যখন সমুদ্রের ওপরে, আটলান্টিকের ওপরে রয়েছে। স্বাভাবিকভাবে যখন মাটিতে আছড়ে পড়ে তখন তার গতি ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু যতই কমুক
আছড়ে যখন পড়বে, যখন হ্যারিকেন প্রভাব ফেলবে, সেই সময় তার কিন্তু গতিবেগ চূড়ান্ত থাকে। আপনারা আমেরিকার বিভিন্ন জায়গায় হ্যারিকেনের প্রভাব দেখেছেন, কিভাবে হ্যারিকেন যখন স্থলভাগে তৈরি হয় এবং সেই স্থলভাগে তৈরি হওয়া হ্যারিকেন কি ভয়ঙ্কর বা কি বিপজ্জনক রূপ নিতে পারে, সেই ছবি আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় এখন হ্যারিকেনের সেই সমস্ত ভিডিও খুব ভাইরাল। কিন্তু জলভাগে তৈরি হওয়া হ্যারিকেন যে আরও বিপজ্জনক হতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বার্বাডোসে ইতিমধ্যেই একটা আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ ভারতীয় দল এখনো পর্যন্ত হোটেল রুম থেকে বেরোতে পারেনি। সোমবার বেরোনোর কথা ছিল ভারতীয় দলের এবং মঙ্গলবার দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ভারতীয় দলের, কিন্তু সেটা আর সম্ভব হলো না এই প্রতিকূল পরিস্থিতিতে। ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার আরও বলছে, বেরিল বর্তমানে বার্বাডোস থেকে প্রায় 850 কিলোমিটার পূর্ব আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। এই খবর পড়া অবধি আমরা এই আপডেটই পেয়েছি এবং যত সময় গড়াচ্ছে, যত সময় এগোচ্ছে, তত এই দূরত্ব কমে আসছে। সোমবার সকালের দিকে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানে এই বেরিল। সেই সময় ভয়াবহ বিপজ্জনক ঝড়ে পরিণত হয় বেরিল। বার্বাডোসের আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই হ্যারিকেন বেরিলের তাণ্ডবে বিদ্যুৎ বিভ্রাট ও আকস্মিক বন্যা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে এবং আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়, জমা জলের ছবি আমরা লক্ষ্য করতে পারছি। ঝড় হচ্ছে চারিদিকে, সেই ঝড়ের ছবি আমরা লক্ষ্য করতে পারছি। হ্যারিকেনটি দ্বীপের দক্ষিণে প্রায় 45 কিলোমিটার এলাকার উপর দিয়ে অতিক্রম করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। 45 কিলোমিটার ওপর দিয়ে, এলাকার উপর দিয়ে দক্ষিণে, মানে এই দ্বীপটির দক্ষিণে প্রায় 45 কিলোমিটার উপর দিয়ে অতিক্রম করেছে। এই ঝড়ের প্রভাবে বার্বাডোস সহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 15 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু রয়েছে এই বেরিলের প্রভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় যখন তৈরি হয়েছে এবং যেহেতু হ্যারিকেন, সেই কারণে এর তো কিছু স্পেসিফিক বিষয় থাকবে। কিভাবে ফর্ম করছে হ্যারিকেনটি দেখুন, এই যে আপনাদের দেখাচ্ছি সমুদ্রের উপরে কিভাবে ফর্ম করছে, ঘূর্ণাবর্তের আকারে তৈরি হচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে বেরিল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।